मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बरादर शहंशाह दो आलम, आशिक हूँ बरादर शहंशाह दो आलम, मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मुश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरी आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरी आका का ज़ियारत, एक आन बे आए नबी दिखलाद मदीना, एक आन बे आए नबी दिखलाद मदीना। এমন দুইটা কালিমা আছে যে দুইটা কালিমা জবান দ্বারা বলা সহজ। এই দুইটা কালিমা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত প্রিয়, রহমানের কাছে এত প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে এত প্রিয়, এত প্রিয়। খফিফাতান আলাল লিসান, যদিও জবান দ্বারা বলা অতি সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু এর নাকি মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দুইটা কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য দোস্ত, এই জন্য সর্বদা আল্লাহর জিকির মুমিনের অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহর স্মরণ সর্বদাই মুমিনের জবানে জবানে থাকতে হবে। এই জন্য যখন আল্লাহর কথা বলা হয়, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা শোনা মাত্রই মুমিনের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যায়, মুমিনের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যদি এমন অবস্থা আপনার আমার হয়, বুঝবেন মুমিন হওয়ার এক নাম্বার গুণ আপনার ভিতরে আছে। এবার আসেন দুই নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তার তিলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআনের তিলাওয়াত হয়, মুমিন চাই সেই তিলাওয়াত বুঝে শুনুক অথবা না বুঝে শুনুক, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যেই মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকে, যেই মুমিনের ঈমান বাড়তে থাকে কোরআনের তিলাওয়াত শুনে শুনে। কোন কোরআনের তিলাওয়াত, এমন কোরআনের তিলাওয়াত যে কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ নাযিল করার পরে
কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছে, কিয়ামত পর্যন্ত আমার এই কোরআনের ভিতরে একটা সূরা তো পরের কথা, একটা নুকতা ভুল করবে, এমন কোনো মানব জাতি এবং জিন ইনসান সৃষ্টি হয় না। এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছে, এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছে। এই কিতাবটা কোরআনটা নাজিল করার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি এমন একটা কোরআন নাজিল করে দিলাম, এমন একটা কোরআন নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারবে না। আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলাম, কেন নাজিল করলাম? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হিদায়াত। এমন একটা কোরআন নাজিল করলাম, নাজিল করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলাম, যদি এই কিতাবটা সমাজের ভিতরে অ্যাপ্লাই করা হয়, যদি এই কিতাবটা সমাজের ভিতরে অ্যাপ্লাই করা হয়, যদি রাষ্ট্রের ভিতরে অ্যাপ্লাই করা হয়, অন্ধকার থেকে মানুষ আলোর পথে চলে আসবে, অর্থাৎ জাহান্নাম থেকে মানুষ জান্নাতের পথে চলে আসবে। আমি আল্লাহ কোরআন নাজিল করার পরে আমি আল্লাহ কোরআনকে এমনিতে পাঠাই নাই। কোরআন তার নিজস্ব পরিচয় নিয়ে দুনিয়ায় গেছে, কোরআনকে তার নিজস্ব পরিচয় নিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন কি নাম তোমার, কি নাম তোমার? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন এই পৃথিবীর বুকে আসার পূর্বে তুমি কোথায় ছিলা, এই পৃথিবীর বুকে আসার পূর্বে কোথায় তুমি সংরক্ষিত ছিলা? কোরআন বলে ফি লাউহিন মাহফুজ, আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। পৃথিবীর জমিনে আসার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন বুঝলাম লৌহে মাহফুজে তুমি সংরক্ষিত ছিলাম, কিন্তু দুনিয়ার বুকে তুমি আসলা, কেন আসলা? তুমি কার পক্ষ থেকে আসলা? তোমাকে দুনিয়ার বুকে কে পাঠাইছে? কার পক্ষ থেকে আসলা? কোরআন জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় আসছি, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আসছো, কিন্তু তোমাকে কার উপর নাজিল করা হয়েছে? তোমাকে কার উপর নাজিল করা হয়েছে? কোরআন বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমাকে মুহাম্মদের উপর নাজিল করা হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আসছো, কিন্তু তুমি কার মাধ্যমে আসছো? কোরআন জানাই দেয় নাযালা আমি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আসছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আসছো, কিন্তু কোরআন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হইছো? কোরআন জানাই দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে প্রেরিত হয়েছি। যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন রমজান মাসের কোন রজনীতে তুমি নাযিল হয়েছ? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি কদরের রজনীতে অবতীর্ণ হয়েছি। এই জন্য দোস্ত, এটা এমন এক কোরআন, এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই কোরআনের সাথে
কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদের মর্যাদায় বাড়াই দিবে। কই যার উপর নাজিল হইল ব্যক্তির দাম বেড়ে গেল, যার মাধ্যমে নাজিল হইল ফেরেশতার দাম বেড়ে গেল। আল্লাহ কয় কই যে রজনীতে নাজিল হইল সেই রজনীর দাম বেড়ে গেল। এই জন্য দোস্ত, তাহলে দুই নম্বরে যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই, দুই নম্বরে আমাদের গুণ অর্জন করতে হবে। যখনই আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, যখনই আল্লাহর কালাম শোনা হবে, আল্লাহর কালাম শুনে শুনে মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে, মুসলমানের ঈমান বাড়তে থাকবে। যদি এমন অবস্থা আপনার আমার ভিতরে হয় তাহলে বুঝবেন মুমিন হওয়ার দুই নাম্বার গুণ আপনার আমার ভিতরে আছে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? তিন নম্বরে আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বরে আল্লাহ বলে মুমিনের তিন নম্বর গুণ হবে মুমিন সর্বদা আমি আল্লাহর উপর ভরসা করবে। মুমিন আমি আল্লাহর উপর ইয়াকিন করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে। দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করবে না, দুনিয়ার কোন ব্যক্তির উপর মুমিন ভরসা করবে না। মুমিন কোন ব্যক্তির উপর ভরসা করবে না, কোন মানুষের উপর ভরসা করবে না। মুমিনের কোনো বিপদ হয়ে গেলে, মুমিন কোনো পেরেশানিতে পড়ে গেলে, মুমিন যদি কোনো সমস্যার ভিতরে পড়ে যায় দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না, আমি আল্লাহর কাছে চাইবে। আল্লাহ বলে মুমিন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও মুমিন তুমি সমস্যার ভিতরে আছো, মুমিন তোমার যা কিছু লাগে, তোমার যা কিছুর প্রয়োজন, মুমিন শেষ রাতে উঠিয়া চোখের 2 ফোঁটা পানি সারিয়া মুমিন আমি আল্লাহকে ডাক দিবা। মুমিন আমি আল্লাহকে ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর গুণ হবে আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হবে মুমিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। মুমিন নামাজগুলো সঠিকভাবে আদায় করবে। মুমিনের উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, নামাজগুলো মুমিন সঠিকভাবে আদায় করবে। আল্লাহ বলে মুমিন তোমার 4 নম্বর গুণ হবে আমি আল্লাহ তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে তুমি পড়বা। এই নামাজ এত দামি একটা ইবাদত, এই নামাজ এত দামি একটা ইবাদত। আল্লাহর পয়গম্বর বলে আমার উপর যা কিছু নাজিল হয়েছে সব জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে, কিন্তু নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত আল্লাহ তাআলা কারো মাধ্যমে আমার কাছে নাজিল করে নাই। নামাজ এমন এক ইবাদত আল্লাহ তাআলা সরাসরি আমাকে দাওয়াত করে মেরাজের রজনীতে, আল্লাহ তাআলা সরাসরি আমাকে দাওয়াত করে বাইতুল মাকদিস নিয়ে যান। মেরাজের রজনীতে আল্লাহর সাথে যখন আমার কথোপকথন হয়, আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পরে আল্লাহ বলে দোস্ত, ও দোস্ত, দোস্ত দোস্তর কাছে গেলে ও দোস্ত হাদিয়া নিয়ে আসে, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা? পয়গম্বর বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস তাইয়্যিবাত। ওগো আল্লাহ আমার উম্মতের যত ইবাদত বন্দেগী সব বলাই শুধু আপনি আল্লাহর জন্য। আল্লাহ বলে দোস্ত আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন, আমিও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পয়গম্বর বলে আল্লাহ
আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি নাই, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। পয়গম্বর যখন বলা আরম্ভ করে দেয়, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এভাবে যখন বলা আরম্ভ করে দেয়, আল্লাহ তাআলা সর্বশেষ বলে, দুস্থ 50 ওয়াক্ত নয়, তোমার উম্মতের মধ্যে যারাই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। নামাজ বড় দামি ইবাদত, নামাজ বড় মূল্যবান ইবাদত, নামাজ বড় দামি একটা ইবাদত। ওরে দোস্ত, ওরে যুবক, গভীর মনোযোগের সাথে শোনো, নামাজ এমন দামি একটা ইবাদত, নামাজ এত মূল্যবান একটা ইবাদত। এই নামাজের ইবাদত কেমন গুরুত্ব, কেমন দামি, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করলে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, নামাজের কি পরিমাণ পাবন্দি করেছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, প্রতিদিন সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসে। আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন সবার শেষে মসজিদে যায়, আবার নামাজ পড়ে, সবার আগে মসজিদ থেকে চলে আসে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নামাজের পরে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আপনার তালিম শোনার জন্য মসজিদে বসি, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনার সাহাবীর কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীর তো এমন হওয়ার কথা না, নিশ্চয় আমার আব্দুল্লাহ আনসারী নিশ্চয়ই কোনো সমস্যার ভিতরে পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নিশ্চয় আমার আব্দুল্লাহ আনসারী কোনো সমস্যার ভিতরে চলে পড়ে আছে। এবার আল্লাহর পয়গম্বর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া পয়গম্বর দরজার ভিতরে শব্দ করে সালাম দেয়, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এবার পয়গম্বর চলে যাবে, কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে আওয়াজ আসে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম শুনেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বের হওয়ার মতো কোনো পরিবেশ আমার ছিল না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বের হতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ আনসারী, সাহাবায়ে কেরাম আমার কাছে বলেছে তুমি নাকি সবার আগে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে তুমি চলে আসো, বিষয়টা কি? ও আব্দুল্লাহ আনসারী, কেন এমনটা করো, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব সাহাবী, আমি বড় গরিব সাহাবী, আমার ঘরের ভিতরে একটা মাত্র কাপড় দিয়ে কোনো কাপড় নাই, আমার ঘরের ভিতরে একটা কাপড় দিয়ে আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ি, আবার এই কাপড় দিয়ে আমার নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমি সবার আগে যাই, আবার আমি সবার শেষে যাই, আবার সবার আগে কেন চলে আসি ইয়া রাসূলুল্লাহ? আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রাখছি, আমি যখন নামাজে যাই আমার স্ত্রীকে গর্তের ভিতরে রেখে যাই, আবার নামাজ শেষ করে আবার আমি চলে আসি ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি আসার পরে আমি আবার ওই গর্তের ভিতরে ঢুকে যাই, এরপরে আমার স্ত্রী বাকি নামাজটা আদায় করে ফেলি। ইয়া রাসূলুল্লাহ,
এই জন্য বসতে পারি না, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আগে আগে চলে আসি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম চলো মসজিদে নববীতে যাই। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চলে যায়। এবার যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলে, আসনি ও সাহাবায়ে কেরাম, আসনি পয়গম্বর যখন এই কথা বলে, এবার সাহাবায়ে কেরামের ভিতরে হাদিয়ার পড়ে যায়। এবার সাহাবায়ে কেরাম এবার আব্দুল্লাহ আনসারীর জন্য হাদিয়া দেওয়া শুরু করে দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার হাদিয়া দেওয়ার পরে পয়গম্বর বলে, ঠিক আছে ও আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী চলো। এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে আগায় দেওয়ার জন্য চলে যায়। যেতে যেতে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দুইটা চোখ আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে পড়ে যায়। এবার তাকেই দেখে দুইটা খেজুর গাছে ছোট ছোট দুইজন সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখছে। আল্লাহর পয়গম্বর বলে, ও আব্দুল্লাহ আনসারী, ওই সন্তান দুইটা কার? রশি দিয়ে কেন বাঁধা হয়েছে? যখন এই কথা জিজ্ঞেস করে, এবার আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরীব সাহাবী, আমি বড় দুর্বল সাহাবী। আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা ক্ষুধার কারণে যখন বেশি ক্ষুধা লেগে যায়, আমার বাড়ির সাথে ইহুদির দুইটা খেজুর গাছ লাগানো আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন বেশি ক্ষুধা লেগে যায়, ওই ইহুদির গাছ থেকে যখন খেজুর পড়ে, আমার সন্তানটা ঢুকাই ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যখন ঢুকাই ফেলে, আমি বাবা হয়ে সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহর আদালতে আমি বাবা হইয়া কি জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, শুধু তাই না, আমার সন্তানটা যখন খেজুর দুইটা ঢুকাইয়া মুখের ভিতরে ঢুকাই দেয়, ওই যে ইহুদি দৌড়িয়া চলে আসে। আসার পরে আমার সন্তানের মুখের ভিতর থেকে খেজুর দুইটা টান দিয়ে বের করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে তা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তা বরদাস্ত করতে পারি না। যখন এই কথা বলে পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমি এই মুহূর্তে একটা ঘোষণা দিচ্ছি, ময়দানে মাহশরে আমার সঙ্গে যদি কেউ জান্নাতের ভিতরে থাকতে চাও, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর সন্তানদের জন্য এই দুইটা খেজুর গাছ যে নাকি ক্রয় করে দিবে, আমি ঘোষণা দিয়ে দিলাম, ময়দানে মাহশরে আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবা। যখন এই কথা বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের বাচ্চাদের জন্য এই দুইটা গাছ আমি ক্রয় করে দিতে চাই। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির ভিতরে চলে যায়, গিয়ে বলে, ভাই ইহুদি, এই দুইটা খেজুরের গাছ আমি তোমার কাছ থেকে ক্রয় করতে চাই, এর বিনিময়ে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। ইহুদি বলে, আমি এই দুইটা গাছ ক্রয় করব, তবে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি আমার গাছ দুইটা ক্রয় করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি শর্ত? আপনার কি শর্ত আমি শুনতে চাই। ইহুদি বলে, এই দুইটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 100 খেজুর গাছ দিতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় বড় খেজুরের বাগান ছিল। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই, আমার খেজুরের বাগানের ভিতরে ঢুইকা তোমার যে গাছগুলো পছন্দ হয় দেখে 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 100 গাছ তুমি নিয়ে নিবা, এরপরেও এর বিনিময়ে এই দুইটা গাছ করলাম। এবার এই দুইটা গাছ ক্রয় করিয়া আব্দুল্লাহ আনসারীর বাচ্চাদের জন্য হাদিয়া করে
দেয়। ওরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইলাম, এই নামাজের গুরুত্বটা বুঝাইতে চাইলাম। এটা এমন এক ইবাদত, আল্লাহর পয়গম্বর বলে আমার কাছে যা কিছু নাজিল হয়েছে, আমার উপরে যা কিছু নাজিল হয়েছে সব জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন, জিব্রাইল আমার কাছে সব কিছু নিয়ে আসছে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, এটা কারো মাধ্যমে আমি পয়গম্বরের কাছে আসে নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা সরাসরি আমার মালিক, আমার আল্লাহ আমাকে আরশে আযমে নিয়া আমার উম্মতের জন্য সরাসরি আমি পয়গম্বরের কাছে হাদিয়া করেছেন। ওরে দোস্ত, এই জন্য আপনাদেরকে বলতে চাই, পায়ে হাত রেখে বলতে চাই, নামাজটাকে গুরুত্ব দেন, নামাজটাকে গুরুত্ব দেন। কারণ কি কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারে, বান্দার অন্যান্য আমলনামা হিসাব দেওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আর যদি বান্দা এখানে ধরা খেয়ে যায়, অন্যান্য আমলনামা তো আরো দুরূহ অবস্থা। এই জন্য দোস্ত, আপনাদের কাছে আমি জানতে চাই, 5 ওয়াক্ত নামাজ আমাদের সবার পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? আল্লাহ বলে মুমিনের 5 নাম্বার গুণ হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হবে, মুমিন, আমি আল্লাহ মুমিনকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ মুমিনকে যে রিজিক দিয়েছি, এই রিজিকগুলো আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন রাস্তায় ব্যয় করবে বলুন তো দেখি, আরো জোরে বলুন, কোন রাস্তায় ব্যয় করবে? আল্লাহ বলে রিজিক আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবি। আমি আল্লাহর রাস্তা হলো এই যে মসজিদে দান করবি, এটা আল্লাহর রাস্তা। মাদ্রাসায় দান করবি, এটা হলো আল্লাহর রাস্তা। দাওয়াত ও তাবলীগের পিছনে অর্থ ব্যয় করবি, এটা হলো আল্লাহর রাস্তা। যাত্রা পালায় দান করবি, এটা আল্লাহর রাস্তা না। দুনিয়াবি কোনো কাজে দান করবি, এটা আল্লাহর রাস্তা না। এই জন্য দোস্ত, আল্লাহ বলে রিজিক আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। যদি ব্যয় করতে পারো, মুমিন হওয়ার 5 নাম্বার গুণটা তোমার ভিতরে আছে। আর যাদের ভিতরে এই 5 গুণ থাকবে, আল্লাহ জানাই দেয়, এই 5 গুণ যারা অর্জন করতে পারবে, এই 5 গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ওই মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। 1 নাম্বার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের মর্যাদা বাড়াই দিব। 2 নাম্বার আল্লাহ বলে ও মাগফিরা, 2 নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম। 2 নাম্বার হলো আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার হলো রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, 1 নাম্বার হলো যখন আল্লাহর কথা বলা হবে সঙ্গে সঙ্গে নিজের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। 2 নাম্বার আল্লাহর কালামের তিলাওয়াত শুনবে, এটা শুনে শুনে বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকবে। 3 নাম্বার মুমিন সর্বদা আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার হলো মুমিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 নাম্বারে হলো আমি আল্লাহ মুমিনকে যে রিজিক দিয়েছি, এটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যদি ব্যয় করতে পারো, যদি এই 5টা গুণ তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার 3টা। 1 নাম্বার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তোমাদের
মর্যাদাকে বাড়াই দেব। 2 নাম্বার হলো মাগফিরা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 গুণ অর্জন করে এই পুরস্কারগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা সুন্নাত করেন সুন্নাত করুন।